10ই জুন ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ, যেখানে সিঙ্গাপুরের বিপক্ষে নামবে বাংলাদেশ। বিশেষভাবে এই ম্যাচের প্রস্তুতি হিসাবে বাংলাদেশের দলের খেলোয়াড়রা ঈদের দিনেও অনুশীলন করেছেন। ঈদের দিনে এমন কঠোর অনুশীলন নতুন নয়, কারণ এর আগে 2003 সালের ডিসেম্বরে ঈদের দিনেই বাংলাদেশের জাতীয় ফুটবল দল একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। সেই ম্যাচে তাজিকিস্তানের বিপক্ষে বাংলাদেশ স্বাগতিক হিসাবে মাঠে নেমেছিলেন। বর্তমানে বাংলাদেশের দলের সহকারী কোচ হাসান আল মামুন ছিলেন সেই সময়ের একজন খেলোয়াড়। তো ম্যাচের আগে কি হতে যাচ্ছে চলুন জেনে নিই। তার আগে বন্ধু একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার ঈদের দিনে আবার ফিরে এসেছে সেই স্মৃতি, এবং হাসান আল মামুন নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন আর বলেছেন, খেলোয়াড় ও কোচ উভয় ভূমিকায় আমি ঈদের দিনে খেলা ও অনুশীলন করার বিরল অভিজ্ঞতা পেয়েছি। 2003 সালে ঈদের দিনে ম্যাচ খেলেছি, এরপর আরেকবার জাতীয় দলের হয়ে ঈদের সময় অনুশীলন করেছি। কোচ হিসাবে 2023 সালে সাফে ঈদ ছিল এবং এবারের খেলাও ঈদের মধ্যে। সব মিলে ঈদের মধ্যে আমার 4টি অভিজ্ঞতা। বিশেষভাবে ঈদের দিনে খেলার সময় খেলোয়াড়দের মনোযোগ কখনো পরিবারের দিকে, কখনো আবার জাতীয় দলের দায়িত্বের দিকে থাকে। মামুন আরো বলেন, আমার নিজস্ব অভিজ্ঞতা আমি খেলোয়াড়দের সাথে শেয়ার করি। এমন দিনে আমরা দেশের প্রতিনিধি করেছি এবং আমাদের জয় দেশের প্রতিটি মানুষের আনন্দ দেবে। ঈদ মানেই আনন্দ, আর আমরা যদি জিততে পারি সেটা হবে আমাদের দেশের জন্য সবচেয়ে বড় আনন্দ। 2023 সালে ঈদ ম্যাচে বাংলাদেশ তাজিকিস্তানের বিপক্ষে 0-2 গোলে হেরে যায়। যদিও সেই সময় খেলার ফলাফল শুভ ছিল না, তবে ঈদের দিনে ফুটবলে এমন স্মৃতি এখনো দলটির ইতিহাসে চিহ্নিত। ঈদের দিনে খেলা বিশেষ স্মৃতি হিসেবে ফুটবলারদের মাঝে একটি আলোচিত বিষয়। এখন বাংলাদেশ জাতীয় ফুটবল দল সেই পুরনো স্মৃতি পিছনে ফেলে আগামী ম্যাচে জয় তুলে দেশে ফিরতে চায়।